আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা কুরবানি নিয়ে ধারাবাহিক আলোচনা করে আসছিলাম। কুরবানির সংজ্ঞা, গুরুত্ব নিয়ে সংজ্ঞা নিয়ে আমরা কথা বলেছি। ইনশাআল্লাহ আজকে আমরা আলোকপাত করব কুরবানি করার যে গুরুত্ব, তাৎপর্য এবং মহত্ব কি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহি ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই কুরবানির মতো একটা বিশাল নিয়ামত দান করেছেন, এই কুরবানির ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী আমরা কুরবানি করে থাকি। কিন্তু এটার ঐতিহাসিক প্রেক্ষাপট হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম কর্তৃক, আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সর্বযুগেই কুরবানির বিধান প্রচলিত ছিল। আমরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ঐতিহাসিক সেই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত তার সুন্নাহ জারি রেখে, তার সেই কাস্টমটাকে, সেই রীতিনীতিকে প্রচলিত অর্থে জারি রেখে আমরা এই কুরবানির প্রচলন, অর্থাৎ এই কুরবানির মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমরা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির গুরুত্ব বুঝাতে গিয়ে সূরা হজ 22 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়রুন। আর কুরবানির পশুসমূহকে আমরা তোমাদের জন্য আল্লাহর নির্দেশন সমূহের অন্তর্ভুক্ত করেছি, এর মধ্যে তোমাদের জন্য সর্বোচ্চ কল্যাণ নিহিত রয়েছে। এই কুরবানির মধ্যে যে আমাদের জন্য সর্বোচ্চ কল্যাণ নিহিত রয়েছে, অনেক বেশি উপকার নিহিত রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 36 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফার 107 নম্বর এবং 108 নম্বর আয়াতে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন, ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর আমরা তার, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে যে জবেহ করতে শুরু করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ইব্রাহিম আলাইহিস সালাম এর জবেহকৃত ইসমাইল আলাইহিস সালামকে জবেহ না করে তার পরিবর্তে যেই পশুটা দেওয়া হলো, সেই পশু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে দিলাম এবং এর সিলসিলা জারি রাখলাম তোমাদের জন্য। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। এর পরবর্তীতেও এই কাস্টম, এই প্রথা, এই কুরবানির এই নীতি রীতিকে তোমাদের জন্য অতিবাহিত করে দিলাম, যে তোমরা এর পরবর্তীতেও এই কুরবানির প্রথাটি জারি রাখবে, অর্থাৎ তোমরা এই ইবাদতটা সব সময় করবে, বা এই ইবাদত পরবর্তী সময়ে তোমাদের জন্য জারি রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির গুরুত্ব বুঝাতে গিয়ে খুব সুন্দর করে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাউসার, কুরআনুল কারীমের 108 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর তোমরা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এবং হাদিসের মধ্যে কুরবানি সম্পর্কে আমাদেরকে বিশেষভাবে জ্ঞাত করেছেন। কিন্তু এই যে কুরবানি করার যে মাহাত্ম্য, যে গুরুত্ব, বা কিসের জন্য, কিসের বিরোধিতা করার জন্য আমরা কুরবানি করি, সেটি হচ্ছে কাফের মুশরিকরা যখন কুরবানি করত, অর্থাৎ পশু জবেহ করত তার রবের জন্য, তার প্রতিপালকের জন্য, তার সৃষ্টিকর্তার জন্য, অর্থাৎ দেবদেবীর উদ্দেশ্যে তারা যখন পূজা করত, কুরবানি করত, তখন ওই কুরবানির একটা অংশ তারা ওই দেবদেবীর সামনে নিয়ে গিয়ে মাংসর টুকরা, কিছু মাংস তারা ওখানে দিয়ে দিত, এবং সাথে কিছু রক্ত তারা ওই দেবীর মাথার উপরে দিয়ে দিত। এর ফলে তারা তার ওই দেবদেবীর সন্তুষ্ট অর্জন করতে চাইতো। কিন্তু মুসলমানরা যেন এর প্রতিবাদ স্বরূপ, সেটা না করে, বরং তার প্রতিবাদ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটি আমাদেরকে দিলেন যে আমরা কুরবানি করব এবং আমরা এই ইহুদি নাসারাদের, কাফের মুশরিকদের বিরোধিতা করব। আমরা মূলত কাফের মুশরিকদের বিরোধিতা করার জন্যই আমরা এই কুরবানিটা
ওই সময় এই প্রচলনটা শুরু হয়েছিল। এই কুরবানির প্রচলনটা আমরা সলাত আদায় করি প্রথমে এবং কুরবানি করি। এই ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার এই আয়াতের তাফসির করতে গিয়ে বহু মুফাসসির বলছেন যে এটার উদ্দেশ্য হচ্ছে ইয়ামুল আধা তথা কুরবানির দিনে, আমরা কুরবানির ঈদের দিনে প্রথমে আমরা সালাত আদায় করি, এরপরে আমরা কুরবানি করি। এই সালাত আদায় প্রথমে এবং তারপরে কুরবানি হবে, এই কথাটার বিশ্লেষণ করতে গিয়ে এই আয়াতটি মুফাসসিরিন ইকরামরা উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাওয়াহু ইবনে মাজাহ বিসনাদিন হাসান। হাসান সনদে ইবনে মাজাহতে যে হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে যে মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের মাঠের নিকটবর্তীও না হয়। কত সাংঘাতিক একটা কথা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য আছে, এক ব্যক্তির সামর্থ্য আছে কিন্তু ওই ব্যক্তি কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন ঈদগাহের নিকটবর্তী না হয়। অর্থাৎ কুরবানি করার গুরুত্ব আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি আরোপ করেছেন, কত বেশি গুরুত্ব বুঝিয়েছেন, কত বেশি তাৎপর্যশীল এই কুরবানিটা করা আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারি। আমরা যারা অনেকেই নেহায়াত অলসতাবশত বা অন্য কোনো চিন্তা ভাবনা করে আমরা কুরবানিকে গুরুত্বপূর্ণ মনে না করে কুরবানি করি না, কুরবানি করা থেকে বিরত থাকি, এরকম চিন্তা ভাবনা আমরা যারা করি তাদের উচিত যথাযথভাবে কুরবানিকে মূল্যায়ন করা এবং যদি কোনো ব্যক্তি কুরবানি না করে তাহলে তার ক্ষেত্রে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্পষ্ট হাদিসটি মনে রাখা যে মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহের মাঠের নিকটবর্তীও না হয়। তবে হ্যাঁ, এই কুরবানি করাটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত আমাদের জন্য। এত বড় নিয়ামত, এটা হচ্ছে সুন্নাতে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নাহ, সেই সুন্নাতটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হিসাবে আমরা পালন করে থাকি। এই কুরবানিটাকে যেন ফরজ মনে না করা হয়, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি কিন্তু সুন্নাত, এটি কিন্তু ফরজ নয়, এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য, সবকিছু মিলে আমরা এটাই বুঝতে পারি যে কুরবানির গুরুত্ব অপরিসীম। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইবাদত তথা কুরবানি যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দান করুক, আমিন। আবার আমরা যারা এই আলোচনাগুলো শুনলাম তারা এই গুরুত্বপূর্ণ আলোচনাটুকু নিজে শুনবো এবং অপরকে শোনার সুযোগ করে দিব। আমরা যেন এই সাদকাটা, এই নেকিটা আমরা পেয়ে যাই যে এই আলোচনা সকলেই শুনছে এবং আমরা মানুষকে শোনার ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে কুরবানি করার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। রাব্বিক ফিরলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।